জাকাত নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি মনে করেন? জাকাত সম্পর্কে আপনার কি ধারণা রাখেন বা আপনি কিভাবে জাকাত হলে ভালো মনে করেন? আচ্ছা, আমরা জানি যে জাকাত একটি ফরজ বিধান এবং এটি ইসলামের অন্যতম একটি স্তম্ভ। জাকাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2.5% জাকাত এটা ফরজ করেছেন, এটা হচ্ছে নির্দিষ্ট যে কয়টি খাত আছে, 8টি খাত আছে কোরআনে উল্লিখিত। এই 8টি খাতের মানুষ যারা আছে, জাকাতটা হচ্ছে তাদের অধিকার, এটা কিন্তু তাদের উপরে দয়া না। কিন্তু আমাদের সমাজে এমন একটা হয়ে গেছে যে জাকাত যে ফরজ, এই ধারণাটা অনেকটা হচ্ছে সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখানে আপনার আজকে যে জাকাত ফেয়ার হচ্ছে, এটির আয়োজক হচ্ছে সিজেডিএম অর্থাৎ সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। এটি বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে জাকাত ম্যানেজমেন্টের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এই এনারা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে জাকাত সংগ্রহ করে বিভিন্ন খাতে হচ্ছে জাকাতটা বিতরণ করে, এবং সেই সাথে এই জাকাত ফেয়ারের মাধ্যমে এবং আরো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জাকাত যে একটি ফরজ বিধান, এটিকে মানে জনসমাজে সমাজে ছড়িয়ে দিতে, অর্থাৎ এই বোধটা জাগ্রত করতে হচ্ছে এই সিজেডিএম কাজ করে থাকে। আমি মনে করি এই জাকাতের যে বিধান, এটা যদি সমাজে পুরোপুরি বাস্তবায়িত হয়, তাহলে সমাজের যারা গরিব দুঃখী এবং সুবিধাবঞ্চিত মানুষ আছে, তারা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে আমি বলে আমি মনে করি। আমাদের এই জাকাত টিভি চালু হচ্ছে, শিগগিরই ইনশাল্লাহ আমরা এটা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করব। তো আপনার এই ব্যাপারে কিছু বলার আছে? এটি আমি মনে করি এটি মানে খুবই খুবই জরুরি, এটা আপনাদের একটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ আমি মনে করি। এর কারণটা আমি আগে বললাম যে নামাজ রোজার মতো ইবাদতগুলো সমাজে যতটা হচ্ছে প্রচলিত, এই জাকাত ধারণাটা আমাদের সমাজ থেকে অনেকটা কেমন যেন একটা সাইলেন্ট একটা ভাইব চলে আসে। সো আমি মনে করি যে জাকাত টিভি যদি হচ্ছে জাকাত বিষয়ে অনেক বেশি প্রোগ্রাম এবং অনেক বেশি সেমিনার, একাডেমিক সেমিনার, এবং যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়ে অনেক বেশি কাজ করে, তাহলে সমাজের মধ্যে যে জাকাত একটা ফরজ বিধান, এটা হচ্ছে এই ভাবনাটা সমাজের মধ্যে জাগ্রত হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে।